হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। একদম ভোর থেকে শুরু করলাম। নামাজ কালেমা পড়ে আসছে, রুটি বানাবো আজকে সবার জন্য। তাই প্রথমে রুটির খামির মেখে নিলাম। দেখছেন আমরা কতগুলো রুটির এখানে খামির করছি, প্রায় এখানে 1.5 কেজি থেকে বেশি। আমাদের ডেইলি 1.5 কেজি থেকে বেশি লাগে। এতগুলো রুটি বানানো অনেক কষ্টকর। প্রতিদিন বেলতে বেলতে আজকে কয়টা দিন আমার হাতে অনেক ব্যথা করতেছে। খামিরটা মলতে গেলে আমার হাত একদম ব্যথা করতেছে। তার কারণে হয়তো খামিরটা ঠিকঠাকভাবে মলতেও পারে না, তাই খুব একটা ভালো হয় নাই। সকালটা শুরু হয় একদম ব্যস্ততা দিয়ে। সব নারীদেরই মনে হয় একই অবস্থা। সকালটা অনেক ব্যস্ততায় কাটে। তার উপরে আমাদের বাচ্চারা সবাই স্কুলে যাবে, ওদেরকে স্কুলে পাঠাতে হবে। আবার বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের আরবিক টিচার আসে, উনি পড়াতে হবে, ওনাকে নাস্তা দিতে হবে। তো এভাবে সব মিলায় অনেকগুলো রুটি বানাইতে হয়, তাড়াহুড়ো থাকে। বাচ্চারাও অনেকজন, 5-6 জন বাচ্চা একসাথে স্কুলে যাবে। দেখছেন এখানে কতগুলো রুটি জমানো হয়েছে। সকালে নাস্তা পানি খেয়ে একটু গোছ গাছ করে আবার শুরু হয় রান্নাবান্নার প্রস্তুতি। এই যে এখন উপর থেকে মাছ তুলছে অনেকগুলা, তো এগুলো কেটে নিচ্ছি, রান্না করব ধুয়ে। তো এখন কেটে নেওয়ার ফলে আমি কেটে নিচ্ছি। এগুলো আমাদের পুকুরের পাঙ্গাস। আমরা এমনিতে বাজার থেকে কিনে এই ধরনের মাছ খাই না, শুধু সমুদ্রের মাছ খাই বাজার থেকে কিনে। তো এগুলা আমাদের পুকুরের, তাই খাওয়া হয়। আমাদের পুকুরের মাছ খেতে আমাদের ভালো লাগে, কেনা মাছ ভালো লাগে না। গ্রাম অঞ্চলে থাকার একটা আবার মজা যে নিজের পুকুরে তরতাজা মাছ খাওয়া যায়। এগুলার স্বাদ অন্যরকম। কেনাগুলো কিন্তু এত স্বাদ লাগে না, কেন জানি না। শুধু আমার নাকি সবার একই রকম তো জানি না, আমার কাছে ভালো লাগে না। তো এই যে আমি সবগুলো কুটে নিচ্ছি একে একে। এগুলো আবার ধোয়ার ফালা। আসলে মাছগুলো কুটা থেকে ধোয়াটা একটু বেশি কষ্টকর মনে হয়, কারণ পাঙ্গাস মাছ অনেক ভালো করে ডলতে হয়। তো এই যে আমি সব কিছু পরিষ্কার করে নিয়ে চলে আসছি, এখন রান্না বসাই দিচ্ছি। দেখে আমার রান্না চলতেছে। তো আর কি রান্না করবো আজকে আর না, এবার দেখালাম। রান্না শুরু করে দিলাম। এক পাশে ভাত, এক পাশে তরকারি দিয়ে সবজি রান্না করব। তো মাছ রান্না করব। তো সবগুলো এভাবে বসাই দিছে, ওগুলো হতে থাক। পাশাপাশি আমার টুকটাক কাজ আছে, ওগুলো সেরে নিচ্ছি আমি। এভাবে সারাদিনের কর্মব্যস্ততা আমার জীবন আমার চলে, একটু রেস্টের সিস্টেম নেই। তো এই যে এদিকে আমার ছেলেটা চলে আসছে স্কুল থেকে। তার বোন একদম তাকে সব আগায় নিয়ে আসছে, একদম ওকে ওর পায়ে জুতা মোজা সব খুলে দিচ্ছে। আসলে বোনেরা মনে হয় ভাইদের জন্য একটু বেশি আগ্রহী। বাইরে বুঝবে কিনা এসব ভালোবাসা, বড় হলে মনে থাকবে। আমার মেয়েটা কি সুন্দর ভাইকে কত আদর যত্ন করতেছে। ভাই প্রতিদিন স্কুল থেকে আসলে এরকম করে। তো আজকে পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।